नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতা অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। উপাসিকা অমিত বড়ুয়া, কালকে কত নম্বর আলোচনা করার কথা ছিল? যে 69 পৃষ্ঠা ও 13 নম্বর, এটা আলোচনা লাস্টে। আর এমনি 43। ভিক্ষুগণ কিরূপে স্মৃতিমান হয়? আবার বুদ্ধ উত্তর দিচ্ছেন, ভিক্ষুগণ এই শাসনে ভিক্ষু বীর্যবান ও সম্প্রজ্ঞানকারী স্মৃতিশীল হইয়া কায়ে কায়ানুদর্শী হয়। বীর্যবান মানে কি? এটা প্রচেষ্টা না, বীর্যতা প্রচেষ্টা। হ্যাঁ, প্রচেষ্টার মাধ্যমে। বীর্যত্ব প্রচেষ্টা। কি প্রচেষ্টা? আমরা প্রচেষ্টাকে কায়ানুদর্শী চার ভাগে বিভক্ত করা দেখেছিলাম। এই প্রচেষ্টা চারটা পর্যায়ে করা যায়। প্রথম প্রচেষ্টা হচ্ছে যে অতীতে যত অকুশল কাজ আমি করে আসছিলাম, কায়িকভাবে, বাচনিকভাবে অথবা মানসিকভাবে, এই ত্রিদ্বারে যত অকুশল কর্ম করে আসছি, এখনো করছি, এই অকুশল কর্মগুলো যেভাবে, যে পন্থা অনুশীলন করলে, যে নিয়মাবর্তিতার মধ্য দিয়ে জীবনযাপন করলে বা যে আদেশ উপদেশ শ্রবণ করলে আমার মধ্যে পুরনো দিন থেকে চলা, বর্তমানেও চলতে থাকা কায়িক, বাচনিক, মানসিক অকল্যাণজনক, অপরাধজনক অকুশল উৎপন্ন হবে না, ওইভাবেই প্রচেষ্টাশীল থাকার প্রয়াস, ইচ্ছা, উদ্যমকেই বীর্যবান বলা হয়। এটাতে যখন সাকসেস হন কোনো সাধক, তখন তিনি দ্বিতীয় ধাপকে অনুশীলন করেন। দ্বিতীয় ধাপ কিরকম? অতীতে যেই অকুশল কর্ম করা হয়নি, বর্তমানেও করেন নাই, এই জাতীয় অকুশল কর্ম ভবিষ্যতেও যাতে উৎপন্ন না হয়, হতে না পারে, যে বিষয়গুলো অবলম্বন করলে, যে বিষয়গুলো প্রতিপালন করলে, যেমন যেমন ধর্মকথা শ্রবণ করলে ভবিষ্যতে কায়িক, বাচনিক, মানসিক অকুশল উৎপন্ন হতে পারবে না, ওই বিষয়গুলো এখন থেকে সেবন করা শুরু করেন, যাতে এই অকুশল কোনোভাবেও উৎপন্ন হতে না পারে। এভাবে তিনি প্রচেষ্টাশীল থাকেন। এটা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ যখন ওনার মধ্যে
মনে হয় এটা ঠিক আছে, তখন তিনি তৃতীয় ধাপেও কাজ করেন। তৃতীয় ধাপ কি? অতীতের যত পুণ্যকর্ম ওনার আয়ত্তভূত ছিল, করে চলেছিলেন, বর্তমানেও করে চলেছেন, ওই পুণ্যকর্মগুলোকে আরেকটু যত্ন করা, আরেকটু নতুন উদ্যমে, নতুন উৎসাহে করে যাওয়া, এবং এই পুণ্যকর্মগুলোতে রুচি উৎপন্ন হয় এমন কথা শ্রবণ করা, এমন ব্যক্তির প্রতিসেবন করা, এমন সজ্জনদের সঙ্গে আলাপচারিতায় রত থাকা। তাহলে অতীতের এই পুণ্য আরও বর্তমানেও সজীব অবস্থায় অবস্থান করবে আমার মধ্যে। এটা 3 নম্বরে বীর্য বা প্রচেষ্টা। চতুর্থ নাম্বার প্রচেষ্টা, যে পুণ্যকর্ম আমি অতীতে করি নাই, সেই পুণ্যকর্ম আমি বর্তমানে করার জন্য প্রচেষ্টা করা। যেগুলো আমার মধ্যে এখনো উৎপন্ন হয় নাই, যে পুণ্যকর্ম, সেই পুণ্যকর্মগুলো করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করা। এটাই হচ্ছে যে প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টা ক্রমান্বয়ে নির্বাণ অবধি পৌঁছাই দেওয়া, নির্বাণ সাক্ষাৎ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা, এটাই হচ্ছে যে বীর্য বা প্রচেষ্টা। এই প্রচেষ্টাশীল হতে হবে ওনাকে, যিনি স্মৃতিমান হবেন ওনার জন্য এটা। প্রচেষ্টাশীল হয়ে তিনি সম্প্রজ্ঞানকারী, স্মৃতিশীল হইয়া কায়ে কায়ানুদর্শী হন। সম্প্রজ্ঞান আমরা আগে পড়েছিলাম, আসিতে পিতে খাইতে সাইতে সম্পজানকারী হতি, উচ্ছরা পাৎসবা কাম্যে সম্পজানকারী হতি, গাতে ঠিতে নিশিন্নে সুত্থে জাগরিতে ভাসিতে তুন্হি ভাবে সম্পজানকারী হতি। এখানে যতটা সম্ভব মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে কয়েকটা লাইনে এগুলো দেওয়া হয়েছে। তবে এই সম্প্রজ্ঞানের মধ্যে কায়িক সমস্ত সংকোচন প্রসারণ এবং সর্ববিধ কার্য, একটু নড়াচড়া, একটু শরীরের সংকোচন প্রসারণ থেকে শুরু করে, এই কায় সকাল থেকে শুরু করে আবার সকাল পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে কায় কি কি করলো, এর পরের 24 ঘন্টা আবার কি কি করলো, এভাবে প্রত্যেকটা কাজের প্রতি মনোযোগ স্থাপন করে এটাকে দেখতে থাকা, এটাতেই মন রাখা। যেভাবে আপনাদেরকে আমরা যেভাবে আনাপান স্মৃতি ভাবনা করার সময় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এর প্রতি মনোযোগী হই, ঠিক একই রূপে কথা বলার সময় কি কি কার্য সংগঠিত হচ্ছে, কথাটা উৎপত্তিস্থল কোথায়, কিভাবে হচ্ছে, এই কথা বলছি তো কথা সৃষ্টির পুরো জগৎ সম্পর্কে চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে, এটা সম্পর্কে যাবতীয় বিষয় তথ্য এবং মূল গোড়া কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাওয়া, এই শব্দ উৎপত্তির একদম সূচনা লগ্নে পর্যন্ত পৌঁছে যাওয়া। আমি হাত নাড়াচাড়া করছি, কেন করছি, কি কারণে করছি, কে করছে, কেন করছে,
এই সম্পর্কে সবিস্তারে জানা, সম্প্রজ্ঞান। আমি খাচ্ছি, কেন খাচ্ছি, কি কারণে খাচ্ছি, কি খাচ্ছি, কোন প্রয়োজনে খাচ্ছি, সবিস্তারে জানা সম্প্রজ্ঞান। আমি পান করছি, কেন পান করছি, কি পান করছি, কি জন্য পান করছি, সবিস্তারে জানা। কে পান করছে, পান করছে যে ওই ব্যক্তিটা কে, কেমন, সবিস্তারে জানা বান্ধব এগুলো সম্প্রজ্ঞান। প্রত্যয় যুগে হবে না বান্ধব, প্রত্যয় যুগে। এটা প্রত্যয় যোগে ক্রমান্বয়ে আপনি সেখানে পৌঁছবেন। প্রাথমিক অবস্থায় সাধকগণ শুধু যেদূর দেখেন অতদূরের মধ্যেই উনি দেখতে থাকেন এবং সেটাকে ভালো করে দেখেন। আমি আপাতত দেখতেছি যে হাতে ভাত মাখতেছে এবং এটা নড়াচড়া করতেছে। এতদূর পর্যন্ত যদি আমার জ্ঞানধারার মধ্যে থাকে অতদূর দেখব। খাচ্ছি, খাওয়ার পরে ওটাতে মনোযোগী হলে আমি কি এটাতে অনুভব করতে পারি সেটাতেই শুধু মনোযোগ রাখবো। প্রাথমিক অবস্থায় আপনি এটাতে শুধু স্বাদ পাবেন, তারপরে দাঁত দিয়ে চাবাবেন, চাবানিগুলো দেখতে পাবেন। যেটা আপনার প্রাথমিক অবস্থায় যতদূর ধারণা হয়, যতদূর আপনার জ্ঞানজালে ধরা পড়ে, অতদূর পর্যন্তই আপনি গবেষণা করুন। আর এই সম্প্রজ্ঞান এমন একটা পর্যায়, এমন একটি অবস্থা, এটাই আপনাকে ক্রমে গভীর থেকে আরো গভীরতায় পৌঁছে দেবে। আজকে ভাত খাওয়ার স্মৃতি করেছেন, আপনি খেয়াল করবেন, একদিন করে দেখবেন ভাত খাওয়ার স্মৃতি। বেশি কতক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা হলে হয়। 1 ঘন্টা সময় নিয়ে আপনি একটা খাওয়ার স্মৃতি করে দেখবেন। আজকে যেভাবে আপনি খাওয়ার স্মৃতি করেছেন, আজকে ভাত সম্পর্কে, আপনার হাত সম্পর্কে, জিহ্বা সম্পর্কে যে ধারণা উৎপন্ন হয়েছে, কালকের ধারণা সেম না, সমান না, এতে পরিবর্তিত হয়ে গেছে। দারুণ এক পরিবর্তন। কালকের দৃশ্য, কালকের ব্যাপার এবং আজকের ব্যাপার, আমূল এক পরিবর্তনের অবস্থা আপনি দেখতে পাবেন সেখানে। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় পান করার সময়, শোয়ার সময়, এগুলো আমরা নর্মালি কখনো দেখি না। শোয়ার আছে শুয়ে যাই, খাবার আছে খেয়ে ফেলি, এর থেকে বাড়তি কিছু বেশি কিছু আমরা কখনো দেখি না। কিন্তু যখন সাধক এগুলো দেখেন, এই দেখার এই কার্যক্রমকে সবগুলোকে একত্রে বুদ্ধ নামকরণ করেছেন সম্প্রজ্ঞান। সম্প্রজ্ঞান অর্থাৎ প্রত্যেকটা কার্যক্রমকে জ্ঞানযোগে দর্শন করা, জ্ঞানযোগে উপলব্ধি করা, জ্ঞানত উপলব্ধি করা। যেটা যেমন সেটা তেমনই আপাতত দেখতে থাকবো। তবে এখানে কিভাবে দেখব, আপনারা ধর্মের ব্যাখ্যার মধ্যে একটা জিনিস আরো আলোচনা করব আমরা, আরো পরিষ্কার হবে। এই বইয়েই আছে, পরিশিষ্ট আলোচনা যখন করব তখন পাবো। উপনয়ন উৎপন্ন করে দেখার যে ব্যাপার, এই ধর্মকে উপনয়ন উৎপন্ন করে দেখতে হয়। উপনয়ন কিভাবে উৎপন্ন করতে হয়? এই পরিয়ত্তি জ্ঞান সমৃদ্ধ হইলেই উপনয়ন উৎপন্ন হয়। স্বাভাবিক দৃষ্টিভঙ্গি যেটা আপনার ছিল, এই ধর্মচর্চা করার পরের থেকে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে না? আবার যখন দেখেন এটা, যখন কিছুদিন আপনি চর্চা করবেন না, আবার দৃষ্টিভঙ্গি আগের মতো হয়ে যাচ্ছে, আরেক রকম হয়ে যাচ্ছে। আবার যখন চর্চা করবেন সেটা আবার পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো সুতরাং এই উপনয়ন উৎপন্ন করার জন্য আপনাকে এই চর্চার মধ্যে ডুবে থাকতে হবে, চর্চা করে যেতে হবে। করলে পরে আপনি উপনয়ন উৎপন্ন করতে পারবেন। এই আহার বিহার যাবতীয় কার্যক্রমের সঙ্গে যখন আপনি স্বাভাবিক কার্যক্রম চলছে, সেটা স্বাভাবিক থেকে একটু উপনয়ন উৎপন্ন করে এই বিষয়টাকে দেখা শুরু করলেন। দেখতে দেখতেই বাকি কার্যক্রম আপনা থেকে আপনি উৎপন্ন হবে। জানবেন, বুঝবেন, দেখবেন। এটাকে বলা হয় সম্প্রজ্ঞান। তাও এত স্বল্প কথায়, স্বল্প ব্যাপারে সম্প্রজ্ঞান আলোচনা করা হয় না। এটার জন্য আরো আমরা স্পেশালি সময় পাবো, আছে। এটা পরে বিস্তারিত আলোচনা আছে, সেখানে গিয়ে আমরা আরো আলোচনা করব। সম্প্রজ্ঞান
হবেন এবং স্মৃতিশীল হবেন। স্মৃতিশীল মানে কি? স্মৃতি মানে জাগরণতা, ঘুমন্ত না বা মোহিত না, অমোহিত অবস্থায় জাগরণ অবস্থাকেই বলা হয় স্মৃতি। কোথায় এই জাগরণশীলতা রাখবেন আপনি? চারি অবস্থায়, কায়ে, চিত্তে, বেদনায় এবং ধর্মে। কায়, বেদনা, চিত্ত, ধর্ম। কায়ের যে কোনো বিষয়ে, যে কোনো সময়, যে কোনো কাজে স্মৃতিমান বা সজাগী থাকা। কায়ে কখন কি আসছে, কি যাচ্ছে, সজাগী থাকা, এটা স্মৃতিমান বা স্মৃতিশীল। বেদনায়, বেদনা কখন কিরকম হচ্ছে না হচ্ছে, এই বেদনার প্রতি স্মৃতিশীল। এবং চিত্ত কখন কিরকম চিত্ত উৎপন্ন হচ্ছে, চিত্তের প্রতি স্মৃতিশীল। চিত্ত ধর্ম দ্বারা সংগঠিত, সংযোজিত হয়। এই চিত্ত সংগঠিত হওয়ার পরেও আবার নতুন ধর্ম সংগঠিত করে। যাই হোক না কেন, যেমন হবে হোক না কেন, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যথাযথ চিন্তা করতে পারা, জানতে পারা, বুঝতে পারা, যেই সময়ে ধর্ম আচরিত হয় সেই সময়ের সেই ধর্ম কেমন ছিল, কীরকম ছিল, সবিস্তারে জানা। এই ধর্মের উৎপত্তি, নিষ্পত্তি সম্পর্কে সবিস্তারে জানা, সজাগ থাকা হচ্ছে স্মৃতি। এগুলো অনেক লম্বা হয়ে যায়, সেজন্য প্রাথমিক অবস্থায় গুরুভান্তের নির্দেশে প্রথম থেকেই শুরু করতে হয়। তবে আমরা এই শাস্ত্র অধ্যয়ন করছি, অভিধর্ম চর্চা করছি, এতে করে আপনারা কখন কিভাবে এই স্মৃতি রক্ষা করতে হয় সবিস্তারে জ্ঞান আপনারা ক্রমান্বয়ে আস্তে করে পাবেন। যেভাবে স্মৃতি সাধনা করতে হয় সেগুলো সবগুলো ক্রমান্বয়ে আস্তে করে আপনারা জানতে থাকবেন এবং বুঝতে থাকবেন। মূলত এই চারটা বিষয়ের প্রতি গভীর দৃষ্টি নিবদ্ধ করে অবস্থান করা স্মৃতির কাজ। এই চারি জায়গায় কোনো কিছুই আপনাকে না জানিয়ে যেতে হতে না পারে, যেন হতে না পারে, সেইভাবে সজাগ এবং সাবধানী থাকাই হচ্ছে স্মৃতির কাজ। এভাবে স্মৃতিমান হয়ে তিনি অবস্থান করেন। কায়ে কায়ানুদর্শী হয়, অর্থাৎ কুৎসিত ক্যাশ। কায়ে কায়ানুদর্শী কিভাবে হয় এটার একটা উদাহরণ এখানে আছে। 32 প্রকার অশুচি পদার্থ আমরা আগে একবার আলোচনা করছিলাম। কেশালুমান আকাদান্তা তাচু মাংসাং নাহারো আট্টি আট্টি মিঞ্জাং বাক্ষাং হাদায়াং ইয়াকানাং কিলোমাকাং পিহাকাং পাপ্পাসাং আট্টি আট্টি মিঞ্জাং বাক্ষাং হাদায়াং ইয়াকানাং কিলোমাকাং পিহাকাং পাপ্পাসাং আন্তাং আন্তাগুনাং উদারিয়াং কারিসাং পিত্তাং মাত্তালুঙ্গাং তি। এই 32 প্রকার অশুচি বা অশুভ পদার্থ দ্বারা আমাদের এই দেহ সন্নিবেশিত। এগুলোকে আমরা সূচি জ্ঞানেই দেখছি, ভালো জ্ঞানেই দেখছি, আদর করে করে যত্ন করে করে রাখছি। সবাই ভালো বলতেছে, আমাদের চোখেও এটা ভালো হিসাবেই প্রতীয়মান। কিন্তু কতটা ভালো কতটা খারাপ একটু 19-20 হইলেই আমরা এটা দেখতে পারি, বুঝতে পারি। এটার আসল স্বরূপ আমাদের কাছে চলে আসে মাঝে মধ্যে। এমনি নর্মালি আমরা নকল স্বরূপ নিয়ে আমরা সবাই এটা নিয়ে মেতে থাকি। বুদ্ধ বলছেন এই নির্বাণ উপলব্ধি করতে হইলে, জানতে হইলে বা স্মৃতিমান থাকার জন্যে এই বিষয়গুলোর আসল স্বরূপ, ক্যাশের আসল স্বরূপ
বা চুলের আসল স্বরূপ, লোমের আসল স্বরূপ, নখের আসল স্বরূপ থেকে শুরু করে এই 32 প্রকার অসুচি পদার্থের অসুচি ভাব, এটা সত্যি কি অসুচি কিনা এটা দেখে নেওয়া, বারবার এটাতে দৃষ্টি নিবদ্ধ করা, এটা সম্যক স্মৃতি বা স্মৃতিমান হয়ে থাকার একটা পর্যায়। 32টাকে একসঙ্গেও করা যায়, আবার এটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, 5টা করে করতে করতে ক্রমান্বয়ে এটা 6 মাসের একটা কোর্স আছে, সেভাবেও এই স্মৃতি রক্ষা করা যায়। এগুলোতে মনোনিবেশ করে থাকা নাম হচ্ছে যে স্মৃতিমান হয়ে থাকা। এই দেহকে আরও একটা ভাবে দেখা যায়, দেহের মধ্যে মাটি, জল, অগ্নি, বায়ু, এই 4টা মহাধাতবীয় গুণ, এর সমষ্টি দ্বারা এই দেহ গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে। এই দেহ এই 4 ধাতু সমষ্টি ছাড়া অন্য কোনো কিছু এখানে নাই। এটা বারবার জ্ঞাত হয়ে উপলব্ধি করে এই স্মৃতিতেই নিবদ্ধ থাকা, এটা স্মৃতিমান হয়ে থাকা। এই চতুর্মহাভূতের সংমিশ্রণে সুগঠিত আহার্য দ্বারা সুপরিবর্ধিত দেহের প্রত্যেক অংশ বীর্য সহকারে স্মৃতির দ্বারা আলম্বন করিয়া প্রজ্ঞায় তাহার পুঙ্খানুপুঙ্খানুরূপে দর্শন করে। আমি এতক্ষণ যা বলছি এই কথাটা এখন পুরো বুঝতে পারছেন আশা করে। পুঙ্খানুপুঙ্খানুরূপে উনি দেখতে থাকেন। স্মৃতি বীর্য সহকারে স্মৃতির দ্বারা আলম্বন করিয়া, কাকে আলম্বন করবেন? যখন 4 ধাতু বসে ধ্যান করবেন তখন পটবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু বসে, বা মাটি, জল, বায়ু, তাপ, এই 4 ধাতু বসে যখন করবেন এগুলোকে আলম্বন করে, অথবা 32 প্রকার অসুচি পদার্থের কথা যখন বর্ণনা করা হয়েছে তখন ক্যাশালোমা আদি যে কোনো একটাকেও করতে পারেন, অথবা 5টা করে আলাদা আলাদা করেও করতে পারেন। আলম্বন করিয়া প্রজ্ঞায়, প্রজ্ঞা মানে কি? এগুলোর যথাযথতা যেমন তেমন ভাবেই দেখতে দেখতে অবস্থান করা হচ্ছে প্রজ্ঞাময় অবস্থান। এই প্রজ্ঞায় তাহা পুঙ্খানুপুঙ্খানুরূপে দর্শন করে দেহের শ্বাস প্রশ্বাস, গমন, স্থিতি, প্রবৃত্তি বিশেষভাবে জানে। এগুলোও দেখবেন, এবং সময়ে মাঝে মধ্যে দেহের শ্বাস প্রশ্বাস, যেটা আমরা আনাপান স্মৃতি ভাবনা বলি, সেই দেহের শ্বাস প্রশ্বাস, গমন এবং বাতাস মাঝে মধ্যে কিছুক্ষণ স্থিত যেটা থাকে, স্থিতিক্ষণ, প্রবৃত্তি, অর্থাৎ এই দেহের শ্বাস গ্রহণের সময়, শ্বাস ত্যাগের সময় যে যে অবস্থাগুলো হয়, এটাকে তিনি বিশেষভাবে জানবেন। এবং হস্তপদ আদির সংকোচন প্রসারণ, হাত পা সংকুচিত প্রসারিত হওয়ার সময়ও মনোযোগ স্থাপন করা, পান করার সময়, ভোজন করার সময় প্রভৃতি দেহের প্রত্যেকটা অবস্থায় সম্প্রজ্ঞানকারী হন। তারপর মৃতদেহ শ্মশানে নিক্ষিপ্ত হইলে পচিয়া গলিয়া যে নববিধ অবস্থার প্রাপ্ত হয়। আমরা 9 প্রকার শিবধিকা সম্পর্কে একবার আলোচনা করেছিলাম। 9 প্রকার মৃতদেহ মনে আছে আপনাদের সবার? প্রথম দিন মরলে একটু স্বাভাবিক থাকে, এটা মনে নাই তো। প্রথম দিন মোটামুটি স্বাভাবিক থাকে, তারপরেও আমাদের এই সম্পর্কে নানা ধরনের ভয় ভীতি থাকে। এই দেহ সম্পর্কে ছোটবেলা থেকে আমাদেরকে ডর লাগানো হয়েছে নানাভাবে, এই জন্য আমরা মৃতদেহকে নানানভাবে নানান লোকে ভয় পাই। যারা ছোটবেলা থেকে মৃতদেহ সম্পর্কে এরকম ভয়ের ব্যাপার নেই, তারা ভয় পায় না। আমরা কিন্তু ছোটবেলা থেকে এই ভয় খাইতে খাইতে অভ্যস্ত, আমরা ভয় পাই।
মৃতদেহের সামনে যদি আমাকে একলা বসে রাখে, আমি বসে থাকতে পারবো না, সেটা আমার যে হোক, আমি বসে থাকতে পারি না। হ্যাঁ, আমার কথা বলছি না, আমাদের অধিকাংশ মানুষের কথাই বলছি। হ্যাঁ, কেন এটা? ওই যে ছোটবেলা থেকে এটা নিয়ে নানান ধরনের গল্প রচিত হয় আমাদের সমাজ ব্যবস্থাতে, সেজন্য। এবং সীতাকে নিয়ে আমাদের নানান ভয় মনের মধ্যে কাজ করে, কারণ এই সীতা নিয়ে আমাদেরকে ছোটবেলা থেকে ভয় দেখানো হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থাতে এটা প্রচলিত আছে, সেজন্য আমরা ভয় পাই। কিন্তু গরুয়ে ভয় পায় না, গরুয়ে রাত্রেও চিতাতে যাইয়ে বসে থাকে। খেয়াল করবেন আপনারা, গরুকে কেউ এখানে বলে দেয় নাই যে এখানে ভূত আছে, এখানে মরা লাশ মাঝে মধ্যে কথা বলে, এখানে মরা লাশ মাঝে মধ্যে কান্নাকাটি করে, এগুলো গরুকে কেউ বলে নাই। তো আমাদেরকে ওনার তো অনুভূতি নাই, নাকি আঙ্গুলে নাকি খামা দিয়ে রাখতে হইতো, এরকম করে কামড় দিয়ে রাখতাম, আমরা আঙ্গুল দিয়ে কিছু দেখাইতাম। আমাদের সমাজ ব্যবস্থাতে এই বিষয়গুলো নানাভাবে উত্থাপিত হওয়ার কারণে আমাদের মনের মধ্যে এমন একটা বিষয় হয়ে যায়, মাঝে মধ্যে এই ছোটখাটো শব্দগুলোও মনে হয় যে না, এটা ভূতের কোনো কাণ্ড। মনের সঙ্গে ওই শব্দের সঙ্গে এটা ভিন্ন মিশ্র এক পরিবেশের তৈরি হয়। ওই পরিবেশের কারণে আমরা এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। বান্ধার নববিধ এগুলো কোনগুলি যে এখানে অবস্থান একটা ঠিক আছে, অবস্থানান্তরু চতুর্দশ প্রকার, মহাসতিপত্তন কায়ন দর্শন। এই শ্মশান সম্পর্কে এরকম এরকম নানা ধরনের ধারণা আমাদের হয় এই কারণে। আর এটা সম্পর্কে বুদ্ধের নির্বাণ যাওয়ার জন্য কিছু কলা কৌশল এই দেহকে কেন্দ্র করেও আছে, আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা আপনাদের সকলের জন্য একটু কাজে লাগবে, সেজন্য আবার পুনরায় বলছি, আগেও বলছিলাম। এই ভয়গুলো আমাদের সমাজ ব্যবস্থা থেকেই আসছে। শ্মশানে যে ওই ভয় আছে তেমন না, ওরকম কোনো ভয় শ্মশানে নাই। আমি আমার কথা বিশ্বাস না করলে আপনারা নিজেরা থেকে গিয়ে দেখবেন, আমি নিজে থেকে বলতেছি। এরকম কোনো ভয়ভীতির কোনো ব্যাপার নাই। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের দেহটা বিশাল এক শ্মশান। দেহটা বিশাল এক শ্মশান। এখানে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে অগণিত প্রাণীর মৃত্যু হচ্ছে, অগণিত প্রাণীর জন্ম হচ্ছে, যেই হিসাব আপনি কখনো রাখেন নাই। সেখানেই পুজোগুলি, সেখানেই চন্দনিকা, সেখানেই শ্মশান কার্য, সবকিছু এই দেহের মধ্যেই হয়ে যাচ্ছে, বুঝছেন? দেহটা বিরাট এক শ্মশান। তো অন্যান্য সকল প্রাণী যেগুলো মরতেছে, এগুলো নিয়ে আমাদের কোনো আতঙ্ক ভয়ের কোনো ব্যাপার নাই। আমরা যেগুলো সাজিয়ে গুছিয়ে শ্মশান বানিয়ে রেখেছি, ওগুলোর মধ্যেই আমাদের যত ভয়ভীতি কাণ্ডকীর্তন। এই সত্যতা বুঝলে এই ভয় ভীতিগুলো ব্যতিক্রম ভয়, যে জায়গাতে ভয় পাওয়া দরকার নাই সেই জায়গায় ভয় উৎপন্ন করেন আপনারা। আমরা যে জায়গায় ভয় পাওয়া দরকার সে জায়গায় ভয় উৎপন্ন করি না। এগুলো ব্যতিক্রম, এগুলো ভয় উৎপন্ন করার কোনো জায়গা না, কিন্তু ভয় উৎপন্ন করি। ভয় উৎপন্ন করার কিছু জায়গা আছে। কীরকম? যেমন আপনি যখন পঞ্চশীল ভঙ্গ করবেন, এটা বর্তমানের ভয় এবং অনাদিকাল পর্যন্ত এটা আপনাকে ভয় দিয়ে কষ্ট দিয়ে যাবে, এটা ভয় পাওয়ার জায়গা, এটাকে আপনি ভয় পাবেন। কিন্তু এরকম ব্যতিক্রম বলা কথা, শোনা কথা, এগুলোতে ভয় পেয়ে কোনো লাভ নাই। এই ভয়ে আপনার ক্ষতি হবে, কল্যাণ কিছু হবে না। 9 প্রকার দেখো, এটা প্রথম দিনের কথা বললাম। দ্বিতীয় দিনে যত্ন করে রাখা না হলে, অথবা ঠান্ডা জায়গা, ঠান্ডা দেশ না হলে, তখন এটা দ্বিতীয় দিনের অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যায়। বুদ্ধ যেখানে দেশনা করেছেন বিষয়টা, সেখানে খুব উত্তপ্ত এরকম ছিল, যেখানে মরলে মাত্র দেহ আর রক্ষিত থাকে না, অটোমেটিকভাবে এই গরম আবহাওয়ার কারণে এটা ফুলা শুরু করে, দেহটা নীলবর্ণ হয়ে যায়, কালো বর্ণ হয়ে যায়, হয়ে আস্তে করে ফুলতে শুরু করে। যত দিন যায় তত এটার অবস্থা খুব ভয়ঙ্কর হয়। হতে হতে এক পর্যায়ে নাক দিয়ে কতগুলো ফুঁচের মতো
রক্ত এবং মাংস মিশ্রিত, পানি মিশ্রিত হয়ে একাকার হয়ে সাদা জাতীয় এক জাতীয় পদার্থ নাক থেকে এরকম করে বের হতে থাকে। এগুলো সাধক দেখতে থাকেন। যদি সম্ভব হয় আমোক্ষ শ্মশানে গিয়ে তিনি এটা দেখে ওই স্মৃতি মনের মধ্যে গেঁথে নিয়ে চলে আসেন বিহারের মধ্যে। কারণ ওখানে দীর্ঘক্ষণ বসে থাকলে ওনার শারীরিক সমস্যা হতে পারে গন্ধের কারণে। গন্ধ না পায় মতো অপোজিট সাইডে বসে তিনি চাইলে দীর্ঘক্ষণ দেখে এটাকে স্মৃতিতে নিয়ে চলে আসতে পারেন। অথবা এই পিটকীয় বর্ণনা বুদ্ধ যেভাবে বর্ণনা করেছেন ওই বর্ণনাগুলো নিজে কাল্পনিকভাবে এঁকে কাল্পনিকভাবে বানিয়েও তিনি ঘরে বসে এটা করতে পারেন। দুই দিক থেকে যে কোনো এক দিক থেকে আপনি করতে এটা পারেন। গালের এই দুই সাইড দিয়েও পড়তে থাকবে, সেম বিষয়। তারপরে চোখের এগুলো মানে এগুলো অন্যান্য দেহগুলো ফাটতে হয় না, এগুলো এখান থেকে পড়তে থাকে। তারপরে কান থেকেও পড়তে থাকে। যদি বিবস্ত্রা হয় মানে বস্ত্র না থাকে দেহের মধ্যে তাহলে তিনি আরো দেখতে পান প্রস্রাব দরজা দিয়ে এবং পায়খানা দরজা দিয়েও এরকম করে পুঁজ জাতীয় অবস্থা নিঃসরণ হতে থাকে। পরিপূর্ণ একটা চিত্র তিনি মনের মধ্যে এঁকে এই ফুলন্ত ফাটং ফাটং অবস্থা এই দেহটা তিনি গভীর মনোযোগে তিনি দেখতে থাকেন। আঙ্গুল টাঙ্গুল এগুলো ফুলে এরকম ইয়ে হয়ে যায়, একদম হাতগুলো একদম টাইট ফিট টানা টানা হয়ে যায়, সোজা হয়ে যায়, মানে বেলুন ফুলেলে যেরকম সোজা হয়ে যায় সবগুলো এরকম হয়ে যায়, ফাগুলো একদম একটু ফাঁক হয়ে যায়। হ্যাঁ, এইভাবে একটা দেহ পড়ে থাকে। এই দৃশ্যটা তিনি খুব গভীরভাবে দেখতে থাকেন। এবার এখানে এই ওয়েদারগত কারণে এবং আমাদের শরীরের আভ্যন্তরীণ কিছু পোকা এবং বাহ্যিকভাবে মাছি বসছে, মাছি না বসলেও এরকম পরিবেশ পাইলে এখানে কিছু কৃমিকুল উৎপন্ন হয়, যেটাকে আমরা লেদা পোক বলি, চাকমা ভাষায় বলে এরিয়া পোক। এই জাতীয় কিছু পোকা এক একজনের দেহে এক এক রকম, এক এক দেশের মধ্যে এক এক রকম, সব দেশে একই রকম পোকা হয় না। এই মানব দেহ মরার পরে দেশ ভেদে, স্থান ভেদে, জায়গা ভেদে এক এক জায়গায় এক এক রকমের পোকা হয়। তা আমাদের বাংলা ভারতে মূলত ওই লেদা পোক যেগুলো আপনারা পায়খানার মধ্যে, খোলা পায়খানা যারা দেখেছেন কোনো সময়ে অতীতে, আমাদের এগুলো বেশি ছিল গ্রাম অঞ্চলে, এখনো আছে। খোলা পায়খানাতে এই পোকাগুলো দেখা যায়, ওই রকম পোকার উৎপন্ন হয় এখানে। ছোটখাটো একটা গুয়ের ড্রেন ইয়ার মতো মনে হয়, গর্তের মতো পেটটাকে, তখন এগুলো খাইতে খাইতে উপরে চামড়া একটু পাতল হয়ে ছিঁড়ে যায়। এখানে একদম পায়খানার টাঙ্কি দেখলে যেরকম এটাও এরকম। এই দৃশ্যগুলো আপনি এরকম দেখার যদি সম্ভব হয়, এখন তো এরকম সম্ভব না, দেখবেন না। মাঝে মধ্যে কোথাও অনেকদিন লাশ মরে থাকলে সন্ধান না পাইলে এরকম দেখা যায়। হ্যাঁ, তো এছাড়া এমনি নর্মালি দেখার আমাদের বর্তমানে এই সুব্যবস্থা নাই। অতীতে ছিল আমক শ্মশানে কোনো কোনো দেহ, এগুলো শৃগাল কুকুর এরা খাইতো না, কাক টাক এরা খাইতো না, না খাইলে এরকম পড়ে থাকার অবস্থা থাকলেই এমনটা হয়, না হলে কিন্তু হয় না। তো এই দৃশ্যটা তিনি মানসপটে আঁকবেন অথবা দেখবেন অথবা নিজের মন থেকে এটা নিজে নিজে আঁকবেন। পুরো দেহটা কেমন ছিল 3-4 দিন 5 দিন পরের ঘটনা এটা। এভাবে করতে করতে এক পর্যায়ে এই পোকাগুলো সমস্ত মাংসগুলো খেয়ে ফেলে, শরীরে হাঁডি টাঁডির ভিতরে যেগুলো মজক থাকে এগুলো সহ খেয়ে ফেলে, ক্রমান্বয়ে একদম পুরো ইয়ে করে ফেলতেছে। এই দৃশ্যটা তিনি দেখতে দেখতে অবস্থান করবেন। এর পরবর্তীতে এভাবেও তিনি দেহকে দেখতে পারেন। কুকুর, শৃগাল এরা 2-3 জাতের প্রাণী যদি আসে, কাউয়া
অথবা শকুন, এরা তো সবসময় এগুলো দেখতে থাকে। এরা আসলে মাত্র শকুনরা চোখ নিয়ে যায়, কাউয়ারাই এরকম চোখগুলো খুব পছন্দ করে, চোখগুলো খায়। হ্যাঁ, তারপরে নাকের মধ্যে এরকম ঠোঁট ঢুকিয়ে দিয়ে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, গালের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিয়ে জিহ্বাও অনেক সময় যদি টানার সুযোগ থাকে জিহ্বাটাও টানি টানি খায়। হ্যাঁ, তারপরে আমাদের পেটের নাড়ি ভুঁড়ি, আতুরি গুতুরি এগুলো টানি টুনি যতক্ষণ নরম হয় না ততক্ষণ কামড়াইয়া ঠোকরাইয়া আস্তে আস্তে খন্ড খন্ড করে খেতে থাকে। যতটুকু ওরা গলা দিয়ে ঢুকাইতে পারে অতটুকু ছোট করবে, করে আস্তে আস্তে খায়। কুকুররা এবং সিগালরাও সেই মুহূর্তে খুব তৃপ্তি করে আমাদের এই দেহ খায় যদি তারা সন্ধান পায়। এটা ছাড়াও আরও মাংসাশী অনেক প্রাণী আছে যারা মাংস খায়, তারা এটা খায়। প্লেন দুর্ঘটনার সময় একটা মাংস কেমনে দূরে চলে গেছিল, সেখানে মানুষ হয়তো খুঁজে পায়নি এই মাংসের টুকরাটা। ওখানে দেখলাম যে কুত্তা খাচ্ছে, আবার এটা কেউ ভিডিও করে ফেলছে। ভিডিও করার কারণে এটা আমরা দেখার সুযোগ হয়েছে, মানুষের মাংসের টুকরা কুত্তা খাচ্ছে। সুতরাং এভাবে এই দেহের একটা এমন ছবি আপনি নিজে থেকে আঁকতে হবে। একে আঁকবেন বলতে হাত দিয়ে না, মনের চোখে, কল্পনার চোখে আঁকবেন। আঁকার পরে ওই দেহটা এভাবে দেখবেন, এভাবে খাচ্ছে, টানাটানি করতেছে, বিভিন্ন কীট পতঙ্গ গুলোও খাচ্ছে, আবার পাশাপাশি এই জাতীয় কুকুর শৃগালরাও টানাটানি করে খাচ্ছে। এই বিষয়টা শেষ পর্যন্ত কি হচ্ছে না এগুলো দেখে থাকবেন। দেখতে দেখা যাচ্ছে যে অনেক সময় কুত্তারা মাথাটা টান দিয়ে নিয়ে চলে গেছে একদিকে, শৃগালে হাত টানে নিয়ে চলে গেছে একদিকে, তারপরে অন্যান্য প্রাণীরা আরও আছে, পা টানে নিয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, পুরা তছনছ করে ফেলেছে। পরবর্তীতে আরও খাওয়ার জন্য বুকের হাড়গুলোও একটা করে নিয়ে মনের সুখে চাবাইতে থাকে তারা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে রস বের হয় ততক্ষণ পর্যন্ত চাবাইতে থাকে হাড়গড়গুলো। এগুলো সাধক দেখতে থাকেন। আরও এই দেহের যখন বছর খানিক হয়ে যায় তখন এটা হাড় কঙ্কালগুলো নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আরও 10-12 বছর পরে দেখলে সেখানে সাদা হাড়ের ছোট টুকরা, বাকি হাড়গুলোও অনেক সময় মাটির সঙ্গে রোদে, বৃষ্টি, ঝড়ে, তাপে পরে এগুলো মাটির সঙ্গে মিশিয়ে যায়। সাদা ছাইয়ের মতো হালকা এরকম একটা আবরণ দেখা যায় যদি তুফানে উড়াইয়ে টুরাইয়ে না নিয়ে যায়, তাহলে এইভাবে এখানে পড়ে থাকে। এক পর্যায়ে গিয়ে সেটা একদম মাটির সঙ্গে ভ্যানিশ হয়ে যায়, মিশে যায়। এই দৃশ্যটা 9 প্রকারে বিভক্ত করে এখানে আমাদেরকে দেখানো হয়েছে, 9 ভাবে, 9 রকমে। এগুলোই সেখানে উল্লেখ আছে। এগুলো আপনারাও 9 রকম মনের স্মৃতি দিয়ে আপনারা বানাইতে পারবেন, অথবা পুরো দৃশ্যটা মৃত্যু থেকে একদম শ্মশানের কার্যক্রমটা, আর আমাদের চোখে বিশেষ করে ওটাই এখন বেশি আসে, যেটা আগুনে পোড়ার দৃশ্যটা। খুব আপনজন জ্ঞাতিবৃন্দ যারা আছে, অত্যন্ত কাছের প্রিয়জন যারা ছিল, তারাই মুখাগ্নি করতে হয়, আরও প্রিয়জনরা তারাই মুখে আগুন দেবে, পুড়বে, তাড়াতাড়ি পুড়া না হইলে আরও কত রকম কথা বলে। অনেকের কি হয়, ফুটতেছে না, এই বেশি পাপ করছে তাই ফুরা যাচ্ছে না যে সহজে, এরকমও অনেক কথা বলে অনেক মানুষে। এরকম কত ব্যতিক্রম কথা, ব্যতিক্রম ব্যাপারগুলোও আমাদের সমাজ ব্যবস্থাতে আছে। এগুলো সাধক যোগী তারা দেখেন এই দেহকে কিভাবে শেষ পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে একদম হাড্ডি সার করে ফেলে, হাড্ডিও রাখে না, হাড্ডিগুলোও পুড়তে অনেক সময় রাখার প্রয়োজন হলে একটু করে রাখতেছে, নাহলে আগুনের তেজ বেশি হইলে হাড্ডিও পুড়ে ছারখার হয়ে যায়, এগুলো চোচা হয়ে যায়, কিছু থাকে না। এখন বর্তমান কারেন্টের ব্যবস্থা আছে, কারেন্ট দিয়ে দিলে তো একেবারে পুরো সেপটা, কিছু নাই। যারা কারেন্টের চুলাগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। আর গ্যাসের চুলা আছে, গ্যাস দিয়ে যে জ্বালাইলে ওখানে হাঁটি টাঁটি কিছু পাওয়া যায় না, তেল পাওয়া যায় 1 কলসি বা 2 কলসি, মোটা মানুষ হলে 2-3 কলসিও পাওয়া যায় তেল, আর কোনো কিছু পাওয়া যায় না। তেলগুলো
দিয়ে অনেকে ইয়ে করে, হাড্ডি নাই যার, মানে গ্যাস দিয়ে, গ্যাসের কতগুলো মেশিন আছে, এগুলো হাড্ডিও পাবেন না আপনি, হাড্ডি টাড্ডি সব শেষ, কিছু থাকে না। যেগুলো যার যেমন দেখা, এই মৃতদেহকে নিয়ে এভাবে মানে চিন্তা করতে বলেছেন। বুদ্ধ আমাদেরকে সাতিপাট্টান সূত্রের মধ্যে 9 প্রকার ভাবে দেখার জন্যে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সবিস্তারে বর্ণনা করেছেন, যাতে এটা মনের মতো করে আঁকা যায়, আঁকতে পারে কোনো সাধক, সেভাবেই বুদ্ধ ব্যাখ্যা করেছেন। এবং আমাদের পণ্ডিতগণ, জ্ঞানীগণ, গুরুভান্তেরা যারা ছিলেন অতীতে, তারা এঁকেও দিয়েছেন এই বিষয়গুলো, যাতে আমাদের সুবিধা হয়, সেজন্য আপনারা পেয়ে যাবেন, আমরাও পাবো ভবিষ্যতে। এই বইয়ে সে শান্তিও এই আলোচনাগুলো আরো বিস্তারিতভাবে আছে। এগুলো হচ্ছে যে 9 প্রকার শিবতিকা বা মৃতদেহ নিয়ে ভাবনা, এগুলো দেখতে দেখতে তিনি অবস্থান করেন। এটাকে বলা হয় স্মৃতিমান বা সজাগী থাকা, দেহ সম্পর্কে সজাগী থাকা। তারপর হচ্ছে যে সম্পর্কে সজাগী থাকা, সম্পর্কে নিক্ষিপ্ত হইলে পুঁজিয়া গলিয়া নববিধ অবস্থান্তর প্রাপ্ত হইয়া থাকে, তাহাও প্রজ্ঞা চোখে দর্শন করিয়া থাকে। এই স্মৃতিমান থাকা মানে প্রজ্ঞা চোখে দর্শন করা। প্রজ্ঞা চোখে দর্শন করা মানে, আমরা বারবার আলোচনা করতেছি, এটা আপনাদের এই কথাটা খুব ভালো করে সবসময় জানা দরকার। উপাসক পুতুল বাবু বলেন তো, প্রজ্ঞা চোখে দর্শন করা মানে কি? প্রজ্ঞা চোখে দর্শন করা মানে কি? সম্যকভাবে দর্শন করা মানে কি? নিখুঁতভাবে দর্শন করা মানে কি? ঠিক ঠিক কোনটা? দীপেন বাবু বলেন। এটা দীপেন বাবুর আজকে করার কথা ছিল, যে আসে নাকি আসে নাই দীপেন বাবু? মঙ্গলক, এটা তো আজকে আপনার আলোচনা করার কথা ছিল পুরোটা। প্রজ্ঞা চোখে দর্শনটা বলেন। অনিত্য দুঃখ দর্শন। আমাদের সঙ্গে আজকে আমাদের ক্লাসের শুরুর দিকে যিনি ক্লাসের প্রতিনিধিত্ব করেছেন, নয়ন বাবু আসছেন আজকে অনেকদিন পরে। নয়ন বাবু বলেন, প্রজ্ঞা চোখে দর্শন মানে কি? নয়ন বাবু বলেন, প্রজ্ঞা চোখে দর্শন মানে কি? বন্দনা। প্রজ্ঞা চোখে দর্শন মানে হচ্ছে জ্ঞানের চোখ দিয়ে এটাকে দেখা আর কি, জ্ঞান দিয়ে দর্শন করা। অমিতাভ বড়ুয়া বলেন। বান্তে প্রজ্ঞা চোখে বান্তে ওই অনিত্য, মানে নিত্যকে অনিত্য রূপে দেখা, নাম রূপকে অনিত্য দুঃখ অনাত্ম আকারে দেখা আর কি, দেখা। নিত্যকে অনিত্য রূপে দেখা। হ্যাঁ, নিত্যকে অনিত্য রূপে দেখা। তারপর সুখকে দুঃখ, সুখকে মানে দুঃখ, নিত্যকে অনিত্য দুঃখকে সুখ রূপে দেখা। নিত্যকে অনিত্য রূপে দেখা। এক, তারপরে হচ্ছে যে আপনার ওই দুঃখকে, সুখকে দুঃখ রূপে দেখা। সুখকে দুঃখ রূপে দেখা। তারপরে আর আত্মাকে অনাত্ম রূপে দেখা। আত্মাকে অনাত্ম রূপে দেখা। দীপেন বাবু বলেন তো, এই উত্তরটা কি ঠিক হয়েছে?
আমিও একই উত্তর দিয়েছিলাম। একই কথা বলতে বলতে চাচ্ছি। মির্জাদের কথা ঠিক আছে তো, মানে সকল সংস্কারের আহ, অনিত্য মানে সর্বশেষ যেটা সবকিছুতে অনিত্য দুঃখ অনাত্ম দেখা, প্রজ্ঞা চোখে এটাই তো দেখবে। এ, ঠিক আছে, সবকিছু বলতে একটু করে ব্যতিক্রম করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে না আর কি। কি বুঝাইতে পারে না বলেন তো, কি সমস্যা হয়েছে এখানে ওনার বলাতে? উনি বলছে নিত্যকে অনিত্য হিসেবে দেখা, তারপর সুখকে দুঃখ হিসেবে দেখা, তারপর আপনার বলছে এই, এটা কি বলছেন দিদি? আত্মাকে অনাত্ম রূপে দেখা। আত্মাকে অনাত্মা রূপে দেখা। ওইখানে প্রথমে 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 ভুল হয়েছে। কি ভুল হয়েছে প্রথমে বলেন তো। এখানে হবে যে অনিত্য, অনিত্য রূপে দেখে নিত্যকে মানে নিত্যকে ধারণা করতে হবে। এখানে নিচে দেওয়া আছে অনিত্য রূপে মানে নিত্যকে অনিত্য রূপে দেখতে হবে। আমরা যে আমাদের যে সব সময় যে মানে ভঙ্গর আমাদের দেহটা নাম রূপটা যে এটা লেখা মানে আছে নাকি এখানে? অনিত্যশীল, এর নিচের দিকে আছে, তো মানতে একটু নিচে প্রজ্ঞা চক্ষে দর্শন করিয়া তাকের পরে আছে প্রজ্ঞা চোখে এইরূপ সর্ব চতুর্দশ প্রকারে এই দেহ প্রজ্ঞা চোখে প্রত্যাবেক্ষণ দর্শন করিয়া করত, থাকে। হ্যাঁ, তারপরে অর্থাৎ অশুভ রূপে দেখিয়া হ্যাঁ শুভ সংজ্ঞা উৎপন্ন করতে বলছে এখানে। হ্যাঁ, অনিত্য রূপে দেখিয়া নিত্যকে ধারণা করতে বলছে, নিত্যকে মানে দেখতে বলছে। এখানে তাহলে আপনার ভুলটা মানে আপনি বলার মধ্যে কোনটা ভুল হয়েছে? এখানে বইয়ে ঠিক লেখছে? এখানে আমি আমি মনে করছি বইয়ে বইয়ে তো লেখছে। ঠিক বইয়ে না, বইয়ে ঠিক ঠিক লিখছে তো লিখছে। মানতে অনিত্য রূপে দেখিয়া নিত্য সংজ্ঞা। এখানে যে মানে আমরা নিত্যকে অনিত্য রূপে দেখতে হবে, এটা বুঝে এটা বলছে আর না, কি। আবারও ভুল আমরা হয়েছে। যে আমাদের এটা ঠিক করছি আমি, দেখেন এগুলো হ্যাঁ আমি এমনি বলতে চাই না বা বলি না, কিন্তু আপনাকে বলা যায়, আপনি এগুলো নিতে পারেন। সবাইকে বলা যায় না, আমরা সব শিষ্যকেও সবসময় উপদেশ দিই না বা ভুল ধরাই দিই না, আমাদেরকেও দেয় না। আমরা যেগুলো মানি মেনে নিই না, বা ভুল ধরাই দিলে মাত্র অনেকে আছে না গরম হয়ে যায়, না ওইরকম ব্যক্তিকে ভুল ধরাই দেওয়া যায় না, কিন্তু আপনাকে দেওয়া যায়। আপনি শিক্ষার যে মানসিকতা আপনার, এটার জন্য আপনার সঙ্গে এগুলো ইয়ে করা যায়। সেজন্য আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে এগুলো আমি বলার চেষ্টা করি। অনিত্যকে অনিত্য রূপে দেখা, নিত্যকে অনিত্য রূপে দেখা, তার মানে নিত্য কিছু আছে বোধহয়। তার মানে নিত্য কিছু আছে, নিত্যকে আপনি অনিত্য রূপে দেখতে হবে, এরকমটা হয়ে যাচ্ছে না? নিত্য কিছু তো নাই, নিত্য কিছু না থাকলে না আমার তো নাই। নিত্যকে আপনি অনিত্য ওই রূপে আমরা যে দেখবেন। মনে করি নিত্য হ্যাঁ, মানে এটা তো সবকিছু আপনার নিত্য, ভুল সবকিছু আমরা মনে করি না। প্রজ্ঞা চোখে দেখলে আমরা কে এটা অনিত্য রূপে দেখতে হবে এটা হচ্ছে যে আমাদেরকে। আপনার সে ভুল, আমাদের ভুল। হ্যাঁ এটাকে হ্যাঁ নিত্য হ্যাঁ রূপে বানতে দেখতেছি যে এটা আমাদের ভুল। হ্যাঁ, আমাদের কিন্তু বুদ্ধ যেভাবে বলছেন সেটা হচ্ছে যে কি, অনিত্যকে অনিত্য রূপে দেখো। অনিত্য। এখানেও আছে সেটা, আপনি যে লাইনটা দেখে এগুলো বলতেছেন সেই লাইনই আছে, দেখেন সেই লাইনে আছে কি, অনিত্য রূপে, অনিত্য রূপে দেখিয়া নিত্য সংজ্ঞা, অনিত্য রূপে দেখিয়া নিত্য সংজ্ঞা, আপনার মনের মধ্যে যে নিত্য সংজ্ঞা কাজ করতেছে সেটাকে অনিত্য রূপে দেখা, হ্যাঁ অর্থাৎ অনিত্যকে অনিত্য রূপে দেখিয়া এটা ওইভাবেই জ্ঞানকে স্থাপিত রাখা, স্থির রাখা, দুঃখকে দুঃখ রূপে দেখিয়া এবং অনাত্মাকে অনাত্মা রূপে দেখিয়া থাকা হচ্ছে যে জ্ঞান বা প্রজ্ঞা, প্রজ্ঞা চোখে দর্শন, এটাকেই বলা হয় প্রজ্ঞা চোখে দর্শন। নিত্য কোনো কিছু নাই, আত্মাও কোনো কিছু নাই, সুখও কোনো কিছু নাই, থাকলে তাহলে সেটার তার মানে হচ্ছে যে আমরা একটা জিনিস আছে সত্য, ওটাকে এটা বানোয়াট করে দেখবো, হ্যাঁ স্পেশাল ভাবে ইয়া করবো, মন মানসিকতা উৎপন্ন করে দেখবো, এমন হয়ে যাচ্ছে বিষয়টা। মানে নাই, মানে
অনিত্য নাই, আমরা অনিত্য মনে করব যে, এমন হয়ে যাচ্ছে না? তো সেজন্য কথাটার মধ্যে এভাবে বললে ঠিক হবে। অনিত্যকে অনিত্য রূপে দেখা, দুঃখকে দুঃখ রূপেই দেখা, অনাত্মাকে অনাত্মা রূপেই দেখা। এটা হচ্ছে যে প্রজ্ঞা দর্শন, প্রজ্ঞা দ্বারা দর্শন বা প্রজ্ঞা চোখে দর্শন, এগুলো সবগুলো একই রকমের কথা। বুঝছেন এখন না? হ্যাঁ বান্তা এখানে ওই চতুর্দশ এগুলো কোনগুলো হবে যে ওই যে প্রজ্ঞাচক্ষে দর্শন করিয়া থাকে, এরপরে এই রূপে চতুর্দশের সর্বমোট মধ্যে চতুর্দশ হচ্ছে যে এটা পঠবে ধাতু, আমরা আগে যেগুলো যেগুলো আলোচনা করে আসছি, কায়ের 32 প্রকার অসুচি ভাবনা যেটা দেখেছি, তারপরে চারিধাতু বসে যেটা দেখেছি, আর ওখানে হচ্ছে নবশিপতিকা দেখলাম। তাহলে কয়টা হইল? 9, ওদিকে 2, 11 হয়েছে। আরো কি কি দিল এখানে? সম্প্রজ্ঞান যদি বলি তাইলে 12 হলো। আরো কি আছে, কি ছিল এখানে? একটা টিকা আছে, টিকাটা একটু পড়েন। এখানে টিকে আছে যে নববিধ অবস্থানান্তর চতুর্দশ প্রকার, ওই মহাসচিবাত্তান সূত্রের কায়ন দর্শন দ্রষ্টব্য বলছে। চতুর্দশ আবার বলেন তো। এর নিচে ওই নববিধ অবস্থানান্তর ও চতুর্দশ প্রকার, এখানে মহাসচিবাত্তান ও সূত্রের আচ্ছা আচ্ছা আচ্ছা, কায়ন দর্শন আচ্ছা যাই দ্রষ্টব্য। হোক, এটা হচ্ছে যে মানে এই 9 প্রকারে বর্ণনাকৃত বিষয়গুলো সর্বমোট চতুর্দশ প্রকার বানানো হয়েছে, মানে একই বিষয়গুলোকে, ওটাই সাতিপাট্টান সূত্রের মধ্যে এই কায়ান দর্শন নিয়ে যতভাবে আলোচনা করা হয়েছে ওগুলো আর কি। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা দেখে নেব। চতুর্দশটা ঠিক এখন আমার ইয়ে হচ্ছে না, মিলাইতে পারতেছি না। আচ্ছা, এই প্রকারে দেহ প্রত্যবেক্ষণ করিয়া, অর্থাৎ অশুভ রূপে দেখিয়া শুভ সংজ্ঞা অপনোদন করা, অনিত্য রূপে দেখিয়া নিত্য সংজ্ঞা অপনোদন করা, দুঃখ রূপে দেখিয়া সুখ সংজ্ঞা অপনোদন করা, অনাত্মা রূপে দেখিয়া আত্মা সংজ্ঞা অপনোদন করা, দেহের প্রতি নির্ভেদ যুক্ত হয়। দেহের প্রতি নির্ভেদ যুক্ত হয় মানে কি? দেহ জানিবজ্ঞই, আই দেহ লগ কোনো সম্পর্কিত নাই। যেন আমাদের জ্ঞাতি নয়, স্বজন নয়, কিছু নয়। মাছ যেগুলো যে আমরা খাচ্ছি, এগুলোর জন্য আমাদের কোনো ইয়া হয়, মনের মধ্যে কোনো অনুভূতি উৎপন্ন হয়? অবকিতে মরে গিয়ে ইতার মা বাচ্চা কাচ্চা আসিল, ইতারা মা ডাকিতে ইত্যানো, বাপ ডাকিতে ইত্যানো, এই জাতীয় কোনো কিছু অনুভূতি আমাদের হয়? হয় না। ওটার প্রতি আমরা নির্ভেদ, বুঝছেন? ওটার প্রতি কোনো রকমের অবস্থা আমাদের মনের মধ্যে কাজ করে না। কিন্তু আমার জ্ঞাতি হইতো এটা, তখন আমার এটা মনের মধ্যে কাজ করে, বুঝছেন? ঠিক একই রূপে এই দেহের প্রতিও, যখন দেহ আমার নয়, এই দেহে আমিও নাই, দেহ কারোরও নয়, দেহের সঙ্গে আমার কোনো লেনাদেনাও নাই, এমন একটি ভাব যখন এভাবে তৈরি হয়, এটাকে বলা হয় নির্ভেদ। নির্ভেদ বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি, যে মানে দেহের সঙ্গে আমার কোনো লেনাদেনা নাই, আমার কোনো দেহকে আমি ধরে রাখি নাই, দেহের সঙ্গে দেহের প্রতি আমার কোনো আসক্তি, আকর্ষণ কোনোটাই নাই, এটাকে বলা হয় নির্ভেদ। এই সমস্তভাবে দেহকে দেখার কারণে তিনি দেহের প্রতি নির্ভেদ যুক্ত হন, নন্দিত হন না। নন্দিত মানে কি? মানে দেহকে নিয়ে আনন্দ বোধ করেন না, বিরক্ত হয়, অনুরক্ত হয় না,
অনুরাগ নিরোধ করে, উৎপাদন করে না। দেহ উৎপত্তিজনক কলুষ ত্যাগ করে। কলুষ তো বুঝেন। দেহ উৎপত্তিজনক কলুষ ত্যাগ করে, গ্রহণ করে না। মানে কি? অর্থাৎ আমরা যে সংস্কারগুলো উৎপন্ন করি এই দেহকে কেন্দ্র করে, এইটা যখন জেনে যাব তখন ওইভাবে যে সংস্কারগুলো সংগঠিত হচ্ছিল, যেটা আবার পুনরায় আমাকে দেহ উৎপত্তি করাইতে পারে, ওই জাতীয় সংস্কারগুলো উৎপন্ন হয় না। উৎপত্তিজনক কলুষ ত্যাগ করে, গ্রহণ করে না, কলুষে লিপ্ত হয় না। এই রূপে দেহের প্রতি লোভ বা আসক্তি ও দমনুষ্য ত্যাগ করিয়া বিহার করে। এটা হচ্ছে যে কায়েনদর্শী হয়ে অবস্থান করা না। এরপরে কালকে আমরা বেদনাটা আলোচনা করব। আজকে সময় শেষ হয়েছে। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারতেনা ততাং সবং